يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهليكم نارا আল্লাহ বলেন কু আনফুসাকুম, আগে তুমি নিজেকে জাহান্নাম থেকে বাঁচাও, এরপরে তোমার পরিবার পরিজনদেরকে জাহান্নাম থেকে বাঁচাও। সাইয়্যাতি আমালিনা মান يضلله فلا هادي له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمد محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. أفحسبتم أنما خلقناكم عبثا وأنكم إلينا لا ترجعون. صدق الله العظيم. وقال النبي صلى الله عليه وسلم إنما الأعمال بالنيات أو كما قال عليه الصلاة والسلام. সবাই জবান খুলে নামাজের দরুদ ও তেলাওয়াত করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا
كماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله। জয়রামপুর যুব সমাজের উদ্যোগী এবং কবরস্থানের উন্নয়ন কল্পে আজ দ্বিতীয় দিনের সম্মানিত সভাপতি ও মঞ্চেও আমার সামনে উপবিষ্ট সর্বস্তরের ধর্মপ্রাণ মুসলমান ভাই ও পর্দার আড়ালে অবস্থানরত আমার সম্মানিত মা ও বোনেরা, সর্বপ্রথম ওই রব্বে করিমের দরবারে কালিমাতু শুকর আদায় করি যে আল্লাহ তাআলা আমাকে আপনাদেরকে কোরআনের মেহমান করে এই জান্নাতের বাগানে সমবেত হওয়ার তৌফিক দান করেছেন, সেজন্য সবাই বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম ওই মহামানবের উপর যেই মহামানবের আদর্শের মধ্যে রয়েছে আল্লাহর তৈরি জান্নাত। আমরা সবাই ওই রব্বে ওই নবীর উপরে দরুদ ও সালাম পাঠ করি, সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইরা আমার, বন্ধুরা আমার, আমি আপনাদের খেদমতে কালামুল্লাহ শরীফের 18 নম্বর পারা 8 নম্বর পৃষ্ঠা সূরাতুল মুমিনিন এর 115 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। বিশ্ব নবীর অসংখ্য হাদিস থেকে ছোট্ট একটি হাদিসের বাণী তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা যদি চায় এই আয়াত এই হাদিসকে সামনে রেখে অল্প সময় আপনাদের খেদমতে কিছু আলোচনা করব। আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে আজকের আলোচনা শুনে বুঝে আমল করার তৌফিক দান করেন, সবাই বলি আমিন। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আমি পরে কথা বলছি। তে আসুন, লম্বা আলোচনা করব না ইনশাআল্লাহ, আমি 9টার মধ্যে শেষ করে দেব। আমাদের আজকের মাহফিলের দ্বিতীয় আকর্ষণ বিশ্বজয়ী হাফেজ নাজমুস সাকিব ইনশাআল্লাহ 9টার ভিতরেই স্টেজে উঠবেন, রাস্তায় চলে আসে, অল্প সময়ের মধ্যে ইনশাআল্লাহ চলে আসবে। সেজন্য তার আসার আগ পর্যন্ত আমি অধম গুনাহগার কাছে আলোচনা করব। আমি আসলে ওয়াইজিনও নয়, বক্তাও নয়, গ্রামেরই ছেলে, গ্রামেরই সন্তান। এলেম, কালাম, আমল, ইখলাস, খুলুসিয়াত, তাকওয়া কোনো কিছু নয়, কোনো কিছুই নেই। আমি অধম, দোয়া নেওয়ার জন্য কিছু আলোচনা করব। সেজন্য মনোযোগ সহকারে কিছু আলোচনা শোনার চেষ্টা করবেন ইনশাআল্লাহুল আজিজ। আজকে এই জান্নাতের বাগান আপনাদের সবারই সহযোগিতা পরামর্শ নিয়ে যুব সমাজ আজ এতদূর পর্যন্ত আসতে পেরেছে। আপনাদের সহযোগিতা, নেক দোয়া, পরামর্শ, আল্লাহ তাআলার অনুগ্রহের ফসল হলো আজকের এই মাহফিল। কথা বলেন ঠিক কিনা? হয়তো আমি গ্রামের ছেলে, গ্রামের সন্তান, হয়তো আপনারা অবহেলা করেই হয়তো বাসাবাড়িতে বসে আছেন, থাকবেন।
আছেন, কিন্তু আপনিও জানেন না, আমিও জানি না কার কথার মধ্যে আপনার আমার হেদায়েত আল্লাহ রেখে দিয়েছেন। হতে পারে আমি অধম গুনাহগারের কথার মধ্যে আপনার হেদায়েত আল্লাহ রেখে দিয়েছে, কিন্তু আপনি আসেন নাই, সেই হেদায়েতের পেয়ালা থেকে আপনি বঞ্চিত হয়ে গিয়েছেন। অনেক সময় আমরা সাধারণ মূর্খদের কাছ থেকেও অনেক জিনিস আমরা শিখি, অনেক জিনিস আমরা শিখি। ভাইবেন না যে আমি আলেম হয়েছি, আপনাদের কাছ থেকে আমার কিছু শেখার কিছু নেই, না, আছে। মুসলিম বিশ্বে সেজন্য দিল দিয়ে মন দিয়ে কথাগুলো শোনার চেষ্টা করবেন ইনশাআল্লাহুল আজিজ। আল্লাহ রাব্বুল আলামিন আমার তেলাওয়াতকৃত আয়াতে কারিমার মধ্যে আলোচনা করতেছেন, আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা أنما خلقناكم عبثا وأنكم إلينا لا ترجعون الله رب العالمين আমার তেলাওয়াতকৃত আয়াতে কারিমার মধ্যে যেই বিষয়টা নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আলোচনা করতেছেন, মুসলমান সেই বিষয়টা বোঝানোর জন্য একটি উদাহরণ আজ আমরা এখানে আসছি। উদ্দেশ্য একটাই, আলোচনা শুনব, আল্লাহকে রাজি এবং খুশি করব। কথা বলেন ঠিক কিনা? এটাই তো মাকসাদ, নাকি নাকি অন্য কোনো উদ্দেশ্য আছে? বলেন, নেই। আমরা এমনেই এখানে আসিনি, একটি উদ্দেশ্য, একটি মিশন, একটি টার্গেটকে সামনে রেখেই আমরা এখানে আসছি। বা আমার ভাই, আপনাদের সন্তান যারা প্রবাসে যায়, প্রবাসে এমনেই যায় না। প্রবাসে যারা যায় টাকা পয়সা ইনকাম উপার্জন করার জন্যই মূলত যায়। কথা বলেন ঠিক কিনা? নাকি গান বাজনার জন্য যায়, খেলাধুলার জন্য যায়, বিনোদনের জন্য যায় মনে হয়, নাকি বলেন? একটা উদ্দেশ্য, মিশনকে সামনে রেখেই যায়। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকেই বলতেছেন, আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা, আমি আল্লাহ তোমাদেরকে এমনেই দুনিয়াতে অনর্থক অহেতুক আমি তোমাদেরকে সৃষ্টি করি নাই। এমনেই সৃষ্টি করিনি, গান বাজনার জন্য সৃষ্টি করিনি, খেলাধুলার জন্য সৃষ্টি করিনি, বিনোদনের জন্য সৃষ্টি করিনি, আনন্দ ফুর্তি করার জন্য সৃষ্টি করিনি। আমি আল্লাহ তোমাদেরকে শুধু খাওয়ার জন্য সৃষ্টি করিনি, ঘুমানোর জন্য সৃষ্টি করিনি, ঝগড়া বিবাদ ফাসাদের জন্য সৃষ্টি করিনি, সুদ ঘুষ মদ জুয়া গাঁজা ফেন্সিডিল খাওয়ার জন্য সৃষ্টি করিনি। আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছি, এর পিছনে একটা মিশন আছে, একটা উদ্দেশ্য আছে, একটা টার্গেট আছে, একটা মাকসাদ আছে। সেই বিষয়টাকে সামনে রেখে আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছি। কোরআনের কখনো কোন আয়াতের তাফসির স্বয়ং কোরআনের অন্য একটি আয়াত, একটা আয়াতের তাফসির কোরআনের অন্য আয়াত সরাসরি। তা আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারিমার মধ্যে বললেন, আমি আল্লাহ তোমাদেরকে অনর্থক অহেতুক সৃষ্টি করিনি। কেন সৃষ্টি করেছেন?
আল্লাহ রাব্বুল আলামিন এই কথার জবাবটা কোরআনের অন্য আয়াতে কারিমার মধ্যে আল্লাহ তাআলা দিচ্ছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছি একমাত্র আমি আল্লাহর ইবাদতের জন্য। জোরে বলি সুবহান। কার জন্য? সবাই বলেন না কেন? কার ইবাদত? আর একটু জোরে বলেন, কার ইবাদত? আল্লাহ। ইবাদত আমরা কেন করব? কোন কারণে আমরা ইবাদত, আল্লাহর ইবাদত করব? এক নাম্বার জেনে নেন কোন কারণে করব। দ্বিতীয় নাম্বার কোন উদ্দেশ্যকে সামনে রেখে ইবাদত করব। ইবাদত এই জন্যই আল্লাহর করব যেহেতু আমার আল্লাহ সব কিছুই আল্লাহ দিয়েছেন আমাদেরকে। কথা বলেন ঠিক কিনা? আসমান কে দিয়েছে? সবাই বলুন। জমিন? আসতে বলেন কেন? ভয় পাইতেছেন নাকি? তাহলে জোরে বলুন। আসমান কে দিয়েছে? কাদের দিয়েছে? আমাদেরকে। বলেন, কাদের দিয়েছে? আমাদেরকে। জমিন কে সৃষ্টি করেছে? আর একটু জোরে বলেন, কাদের জন্য? জোরে, আমাদের জন্য। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলতেছেন, ওয়াস-সামাআ বানাইনাহা বিআইদিন ওয়া ইন্না আল্লাহ বলেন, আমি আল্লাহ সাদ হিসাবে আমি আল্লাহ তোমাদেরকে আসমান আমি আল্লাহ দিয়েছি তোমাদেরকে। কি হিসাবে? সাদ। কথা বলেন কি? ঘর বানাইলে ছাদের প্রয়োজন আছে না নাই? কথা বলেন না কেন? আছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলেন, আমি আল্লাহ সাদ হিসেবে তোমাদেরকে আসমান আমি আল্লাহ দিয়েছি। জোরে বলি আল্লাহ। এবার আল্লাহ বলেন, আমি আল্লাহ তোমাদেরকে জমিন দিয়েছি বিছানা হিসাবে। জমিন যদি না দিতেন আপনারা কি বুঝতে পারতেন? কথা বলেন না কেন? বুঝতে পারতেন? জমিনের মধ্যে চলতে পারতেন? হাঁটতে পারতেন? কথা বলেন না কেন? পারতেন না, পারতেন না। وَالْأَرْضَ فَرَشْنَاهَا فَنِعْمَ الْمَاهِدُونَ। আল্লাহ বলেন, আমি আল্লাহ তোমাদেরকে জমিন দিয়েছি বিছানা হিসেবে। কি হিসেবে? সবাই বলেন না কেন? আপনারা আমার সাথে কথা না বললে আমার আলোচনা তেমন হবে না, জমবে না। জমাইতে চাইলে আপনাদেরও কিছু বলতে। আল্লাহ সাথ দিলে আপনারা যে ঘর বাড়ি করেন, বিল্ডিং বানান, এই ঘরের ভিতরেই তো আপনারা ডেকোরেশন করেন, সৌন্দর্য করেন। কথা বলেন ঠিক কি না? করেন কি করেন না? আল্লাহ বলেন, আমি আল্লাহ তোমাদেরকে সাদ হিসেবে আসমান দিয়েছি। এই আসমান আমি আল্লাহ সাদ হিসেবে দিলাম, এর সৌন্দর্যের প্রয়োজন আছে, সেই জন্য আমি আল্লাহ সৌন্দর্যের জন্য আকাশের গ্রহ নক্ষত্র তোমাদেরকে দিয়েছি। ওয়ালাকাদ যায়্যানা আস-সামাআদ দুনিয়া বিজিনাতিনিল কাওয়াকিব।
আকাশে যত গ্রহ নক্ষত্র, এটা আমি আল্লাহ তোমাদের সৌন্দর্যের জন্য সৃষ্টি করেছি। সেজন্য এই চন্দ্র, এটাও আল্লাহ আমাদের জন্য সৃষ্টি করেছেন। কথা বলেন ঠিক কিনা? সূর্য কাদের জন্য? কথা বলেন না কেন? আমাদের জন্য। কথা বলেন ঠিক কিনা? সেই জন্য একমাত্র মানব সম্প্রদায় আশরাফুল মাখলুকাত ব্যতীত যা কিছু আল্লাহ সৃষ্টি করেছেন সব কিছুই আমাদের গোলামি করার জন্য আল্লাহ সৃষ্টি করেছেন। স্বয়ং আমার আল্লাহ আমাদের পিছনে ডিউটি পালন করতেছেন। সুবহানাল্লাহ বললেন। কাদের পিছনে ডিউটি করতেছেন? কথা বলেন না কেন? হ্যাঁ, আমাদের পিছনে। আপনারা বাড়ি থেকে যদি ঢাকায় যান, গাড়িতে ওঠেন, ড্রাইভার গাড়িতে ওঠার পরে ড্রাইভার সুন্দর করে একেবারে নাক ডেকে ঘুমায়। নাক ডেকে ঘুমায় না? হ্যাঁ, ড্রাইভার যদি ঘুমায়, গাড়ি কোথায়? কথা বলেন না কেন? গাড়ি কোথায়? হ্যাঁ, গাড়ি খালে চলে যাবে। কথা বলেন ঠিক কিনা? গাড়ি যমুনা সেতুর নিচে পড়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? ড্রাইভার ঘুমায় না। ড্রাইভারের জন্য ঘুম না আসে, সেজন্য হেল্পার মাঝে মাঝে এমনিই কথা বলে। ঠিক কিনা? বলে ডাইনে বাই, এদিক সেদিক, বলে কি বলে না? বলে। আমার আল্লাহ আমাদের পিছনে কিভাবে ডিউটি পালন করতেছেন, আমার আল্লাহ স্বয়ং নিজের কথা আল্লাহ নিজেই আলোচনা করতেছেন। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আল্লাহ বলেন, আমি আল্লাহ তোমাদের পিছনে এই পরিমাণ ডিউটি করি। তোমার মা তোমাকে কত সুন্দর করে আদর করে, তোমার পিছনে মায়া মোহাব্বত দিয়ে তোমাকে চুমা খায়, গালে চুমা খায়, ঠোঁটে চুমা খায়, কপালে চুমা খায়, কিন্তু তোমাকে এত আদর করে এরপরেও তোমাকে পার্শ্বে রেখে ঘুমায়া যায়। তোমার বাবা তোমাকে কত আদর করে, মায়া করে, মোহাব্বত করে, এরপরেও তোমাকে রেখে ঘুমায়া যায়। তোমার ভাই তোমাকে ভালোবাসে, মোহাব্বত করে, এরপরেও তোমাকে পার্শ্বে রেখে ঘুমায়া যায়। তোমার বোন তোমাকে ভালোবাসে, মোহাব্বত করে, ভালোবাসে, এরপরেও তোমাকে পার্শ্বে রেখে ঘুমায়া যায়। কিন্তু আমি আল্লাহ তোমাকে এই পরিমাণ ভালোবাসি, মোহাব্বত করি, এই জন্য তোমার পিছনে ডিউটি করতে গিয়ে আমি আল্লাহ ঘুমাই না। ঘুমের তন্দ্রা, নিদ্রা আমাকে কখনো স্পর্শও করে না। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আমি আল্লাহ ডিউটি করতেছি। কেমন করে ডিউটি করি? আমি আল্লাহ আসমানকে তার কক্ষপথে চালাই, সূর্যকে তার কক্ষপথে চালাই, চন্দ্রকে চালাই, কোটি কোটি গ্রহ নক্ষত্র রয়েছে, আমি আল্লাহ চালাই। কুল্লুম ফি ফালাকিন ইয়াসবাহুন। আমি আল্লাহ প্রতিটি গ্রহ নক্ষত্রকে তার নিজ নিজ কক্ষপথে আমি আল্লাহ চালাই। মুসলমান, একটু কথাটা দিলের কান দিয়ে শুনে দেখো। তুমি আজ কেন আল্লাহর ইবাদত করবা? কোন কারণে করবা? একটু চিন্তা করে দেখুন। আমি কেন আল্লাহর গোলামি করব? কার গোলামি? সবাই বলেন আর একটু জোরে, কার গোলামি? আল্লাহর গোলামি কেন করব? এজন্যই করব, আমার আল্লাহ সব কিছু আমাকে দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? স্বয়ং আমার আল্লাহ আমার পিছনে ডিউটি করতেছে। কথা বলেন না কেন? গাড়ি চালক ড্রাইভার যদি একটু তন্দ্রা যায়, ঘুমিয়ে যায়, গাড়ি খালে চলে যাবে। আমার আল্লাহ যদি একটু নিদ্রা যাইতেন, তাহলে এরকম ভাবে পৃথিবী আর পৃথিবী থাকতো না। কথা বলেন ঠিক কিনা? কি থাকতো? কথা বলেন, থাকতো না।
সেজন্য আমার আল্লাহ তার তন্দ্রাও স্পর্শ করে না, ঘুম তো প্রশ্নই আসে না। কথা বলেন ঠিক কিনা? সেজন্য গোলামি করব কার? আর একটু জোরে কার? জবান খুলে বলেন কার গোলামি? আল্লাহর গোলামি। সেই জন্য আসুন, আপনি যত দিকে তাকান, আপনি আপনার শরীরের দিকে তাকান, বডির দিকে তাকান, দেহের দিকে তাকান, দেখেন আমার আল্লাহর প্রতিটি কুদরত, আমার আল্লাহর প্রতিটি কুদরত আমার শরীরের মধ্যে বিদ্যমান দেখা যায়। কথা বলেন ঠিক কি? তুমি আল্লাহকে দেখতে চাও, দেখো তোমার শরীরের দিকে তাকাও, আমার আল্লাহ কত হাজার লক্ষ নিয়ামত দিয়ে তোমার শরীরটা, বডিটা আমার আল্লাহ সাজায়া দিয়েছে। কেন আল্লাহর ইবাদত করব না ভাই? সেই জন্য ইবাদত চলবে কার? সবাই বলেন কার? আল্লাহ। সেই জন্য আপনাদের হাতে ধরে পায়ে ধরে বলে যাই রে যুবক, জয়রামপুর গ্রামের সবার হাতে ধরে পায়ে ধরে বলে যাই, হতে পারি আমি গ্রামের সন্তান, কিন্তু আসুন একটু কথাগুলো মনের কান দিয়ে শুনে দেখো। জানি না আমি মুজাফফরের কথার মধ্যে আমার জন্য হেদায়েত থাকতে পারে, আমার কথার মধ্যে আপনাদের হেদায়েত থাকতে পারে। গ্রামের সন্তান হিসেবে কখনো অবহেলা করবেন না, অবহেলিত ভাববেন না। মুসলমানি বান্দা সেই জন্য আসুন, আল্লাহর ইবাদত এই জন্যই করব যেহেতু আমার আল্লাহ সব কিছু দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? আমরা কেন ইবাদত করব? এই জন্যই করব যে ইবাদতের মাধ্যমে আল্লাহর পরিচয় পাওয়া যাবে। কার পরিচয়? কথা বলেন। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুনের ব্যাখ্যায় জালালাইন শরীফের ব্যাখ্যা গ্রন্থে লেখে আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহি আলাইহি, ইল্লা লিয়াবুদুন আই ইল্লা লিয়ারিফুন, মানে বান্দা আল্লাহর ইবাদত করবে কেন? ইবাদত করলেই বান্দা আল্লাহর পরিচয় পেয়ে যাবে। কার পরিচয়? সবাই বলেন কার পরিচয়? আল্লাহর পরিচয় আমাদের পাওয়া দরকার আছে না নাই? আল্লাহর পরিচয় চাষটালে পাওয়া যায়, চাষটালে পাওয়া যায় না। কথা বলেন না কেন? দোকানে আল্লাহর পরিচয় পাওয়া যায় না? মেলাতে পাওয়া যায় মনে হয়, মেলাতেও পাওয়া যায় না। কোথায় পাওয়া যায়? তাহলে আল্লাহর পরিচয় দোকানে পাওয়া যায় না, আল্লাহর পরিচয় চাষটালে পাওয়া যায় না, আল্লাহর পরিচয় বাজারে পাওয়া যায় না, আল্লাহর পরিচয় স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পাওয়া যায় না, আল্লাহর পরিচয় এরকম ভাবে কোন থানার মধ্যে পাওয়া যাবে না। আল্লাহর পরিচয় যদি পাইতে চাও তাহলে কোরআনের মাজলিসে চলে আসো, নবীর সুন্নাতের মাজলিসে চলে আসো। নবীর আদর্শের মাজলিসে আসলেই আল্লাহর পরিচয় পাওয়া যাবে। আল্লাহর পরিচয় তুমি যদি পেয়ে যাও, তোমার সাথে আল্লাহর সাথে একটা সম্পর্ক তৈরি হবে, তুমি আল্লাহর হয়ে যাবে, আল্লাহ তোমার হয়ে যাবে। তুমি কার হয়ে যাবে? সবাই বলুন। তুমি আল্লাহর হয়ে যাবে, আল্লাহ তোমার হয়ে যাবে। আজ আমরা নিজেরাও আল্লাহর পরিচয় জানি না, বুঝি না। নিজে যদি না বুঝি সন্তানেরা কোথায় থেকে পাবে? কথা বলে ঠিক। সেজন্য আল্লাহর পরিচয় আগে আমরা নিজের শিখতে হবে। কথা বলেন না কেন? বাবা যদি সিগারেট খায়, সন্তানকে মনে হয় সিগারেট থেকে ফিরাইতে পারবে। কথা বলেন না কেন? বাবা সিগারেট খাইলে সন্তান এর চেয়ে আরো এক ধাপ এগিয়ে বড়টা খাবে। কথা বলেন না কেন? সন্তান আরো এক ধাপ বাড়িয়ে কি করবে? বড়টা খাবে। কথা বলেন ঠিক কিনা? বাবা সিগারেট খাইলে
সন্তান এবা আর বাবা খাবে। কথা বলেন না কেন? বাবা যদি এবা খায় তাহলে সন্তান এর চেয়ে আর বড়টা খাবে। কথা বলেন ঠিক কিনা? খাবে কি খাবে না? সেই জন্য সন্তানদেরকে যদি গুনাহ থেকে ফিরাইতে চায়, বাবা আগে নিজে গুনাহ থেকে নিজেকে ফিরাইতে হবে। কথা বলেন না কেন? আগে নিজে, কথা বলেন না কেন? আগে নিজে ফিরতে হবে। আমার আল্লাহ কোরআনের মধ্যে এইভাবেই কথা আলোচনা করতেছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ বলেন কু আনফুসাকুম, আগে তুমি নিজেকে জাহান্নাম থেকে বাঁচাও, এরপরে তোমার পরিবার পরিজনদেরকে জাহান্নাম থেকে বাঁচাও। আগে কার বাঁচতে হবে? সবাই বলেন না কেন? কার কথা? কার কথা ভাই? আল্লাহর কথা, যে আগে নিজে বাঁচো, এরপরে তোমার ছেলেকে, মেয়েকে, পরিবার পরিজনদেরকে বাঁচাও। এবার আপনাদের কাছে প্রশ্ন, আপনারা কে নিজেকে জাহান্নাম থেকে বাঁচাইতে পেরেছেন? হাত তুলি একজন। একটু আপনার বিবেকের কাছে প্রশ্ন রাখুন, আপনি কি আপনাকে জাহান্নাম থেকে বাঁচাইতে পেরেছেন কিনা? আমি মুজাফফর, যদি আমি জাহান্নাম থেকে না বাঁচাইতে পারি, আমার সন্তানকে আমি কিভাবে বাঁচাই? উদাহরণ দিয়ে ধরে নেন, এই যে মাহফিলের স্টেজটা করা হয়েছে, এই জায়গাতে আগুন লাগছে। কি লাগছে? সবাই বলেন কি লাগছে? আগুন লাগছে। আমি যদি এই আগুন থেকে নিজে বাঁচতে পারি, তাহলে আমার ছেলে মেয়ে যারা এখানে আছে, আমি তাদেরকে একজন দুইজন করে হলে বাঁচাইতে পারবো। কথা বলেন না কেন? মনে হয় বুঝাইতে পারিনি। এই জায়গাতে আগুন লাগছে, আমি আগে নিজে আগুন থেকে নিজেকে হেফাজত করলাম, এই আগুন থেকে বের হয়ে গেলাম। এরপরে আমার এখানে যারা আছে ছেলে মেয়ে, একজন একজন করে হলে আমি উদ্ধার করতে পারবো, বাঁচাইতে পারবো। কথা বলেন ঠিক কি না? আর আমি যদি আগুন থেকে না বাঁচি, তাহলে আমি নিজেও মরবো, তাদেরকেও মারবো। কথা বলেন না কেন? সেই জন্য আল্লাহ বলতেছেন কু আনফুসাকুম, আগে তুমি তোমাকে জাহান্নাম থেকে বাঁচাও। তুমি জাহান্নামের আগুন থেকে নিজে বাঁচো। তুমি যদি বাঁচতে পারো, অন্যদেরকে তুমি উদ্ধার করে বাঁচাইতে পারবা। এবার আপনার হাতে ধরে পায়ে ধরে বলছি রে যুবক, হাতে ধরে পায়ে ধরে বলছি রে মা, হাতে ধরে পায়ে ধরে বলছি রে বাবা, তোমার দুইটা পাও এগিয়ে দাও। আমি পা দুইটা ধরে বলছি, যুবক তোমার দুইটা পা এগিয়ে দাও। তোমার দুইটা পা ধরে বলছি মা, তোমার দুইটা পাও এগিয়ে দাও। তোমার দুইটা পা ধরে বলছি, তোমাকে জাহান্নাম থেকে বাঁচাইতে পেরেছে কিনা? একটু বিবেকের কাছে প্রশ্ন করো। তুমি যদি জাহান্নাম থেকে নিজেকে বাঁচাইতে পারো, তাহলে তোমার ছেলেকেও বাঁচাইতে পারবা, মেয়েকেও বাঁচাইতে পারবা, সবাইকে বাঁচাইতে পারবা। সেই জন্য আল্লাহ বলেন নিজে আগে জাহান্নাম থেকে বাঁচো। বাবারা আমার, মুরব্বী যারা আছেন তাদের পা দুইটা ধরে বলছি, কত মুরব্বী দাড়ি পেকে গেছে, এখনো সিগারেটের গোয়ায় আগুন না দিলে তাদের পেটের ভাত হজম হয় না। কথা বলেন না কেন? সিগারেট এমন একটা ইবাদত যে জাহান্নামের সবগুলো কাজ সিগারেটের মধ্যে পাওয়া যায়। কার মধ্যে? কথা বলেন না কেন? আগুন জান্নাতের নিয়ামত নাকি জাহান্নামের আযাব? জান্নাতের মধ্যে আগুনের কোনো প্রয়োজন হবে না। আগুন কোথায়? জাহান্নামে। সিগারেটের গোয়ায় আগুন লাগে কি লাগে না? তাহলে আলামত পাওয়া গেল কি গেল না? কথা বলেন না কেন? সিগারেট মনে হয় খুবই বাসনা, মেশক আম্বরের মতো দুর্গন্ধ। তাহলে আসুন, দুর্গন্ধটাও সিগারেটের মধ্যে পাওয়া গেল, গেল কি গেল না? কথা মনে হয় বুঝাইতে পারতেছি না। তাহলে আসুন, দুর্গন্ধটাও এর মধ্যে বিদ্যমান। কথা বলেন ঠিক কিনা? 3
তিন নাম্বার, এটা একটা অপচয়। অপচয় এটাও একটা জাহান্নামের একটা আযাবের অন্তর্ভুক্ত। তো সেই জন্য যে বিষয়টা বুঝাইতে চাচ্ছি, আপনারা ভাইবেন না যারা সিগারেট খান তাদেরকে মেনশন করে টার্গেট করে আলোচনা করতেছি না। আমার আল্লাহ যেটা বলতেছেন সেটাই বুঝাইতে চাচ্ছি যে আগে নিজেকে বা জাহান্নাম থেকে বাঁচাও। কথা বলেন ঠিক কি? আজকে যারা সুদের খাতায় নাম লেখাইছেন, আপনার স্ত্রী কোনোদিনকে বলছে স্বামী তুমি সুদ খেয়ে হলেও আমাকে ভরণ পোষণ চালাইয়া যাবা? কার স্ত্রী বলছে বলেন? আপনার সন্তানে হয়তো বলছে বাবা তুমি সুদ খেয়ে হলেও আমাদেরকে চালাইবা, বলছে? কথা বলেন। আপনার কারো স্ত্রী কি বলছে তুমি ঘুষ খেয়ে হলেও আমার ভরণ পোষণ চালাইবা, বলছে? না, বলে নাই। তাহলে কেন? সেই জন্য নিজেকে জাহান্নাম থেকে বাঁচাও। যদি নিজেকে জাহান্নাম থেকে বাঁচাইতে পারি তাহলে নিজের ছেলে সন্তানদেরকেও বাঁচাইতে পারবো। কথা বলে ঠিক কিনা? এইবার আসুন, তাহলে বুঝতে পেরেছেন আল্লাহ আমাদেরকে অনর্থক দুনিয়াতে পাঠায় নাই। কথা বলেন ঠিক কিনা? দ্বিতীয়ত বুঝতে পেরেছেন আল্লাহ আমাদেরকে ইবাদতের জন্য সৃষ্টি করেছেন। কথা বলেন ঠিক কিনা? তৃতীয়ত বুঝতে পেরেছেন যে আমার আল্লাহ এর ইবাদত আমরা কেন করব এটা বুঝতে পেরেছেন। চতুর্থ নাম্বার, আপনারা বুঝতে পেরেছেন আল্লাহর ইবাদত করলে কার পরিচয়, কার মারিফত পাওয়া যাবে? আল্লাহর পরিচয় পাওয়া যাবে। এরপরে আপনারা বুঝতে পেরেছেন যে আগে নিজেকে জাহান্নাম থেকে বাঁচাইতে হবে। কথা বলেন ঠিক কিনা? এবার আসুন, আপনার আমার সবার স্থান কোথায়? স্থান কোথায়? হ্যাঁ, আপনার বাবা, আমার বাবা, সবার বাবা, আদি পিতা, আদি মা, এরা ছিল জান্নাতে। কথা বলেন ঠিক কিনা? কোথায়? সবাই বলেন না কেন? জান্নাতে। তাহলে আমাদের বাসস্থান কোথায়? সবাই বলেন না কেন? আপনারা আমার আলোচনা কি বুঝতেছেন না আপনারা? তাহলে আমার মা, আপনার মা, আমার বাবা, আপনার বাবা, সবার বাবা, মুসলমানদের পিতা, মা, এরা ছিল জান্নাতে। কথা বলে ঠিক কিনা? আমরাও জান্নাতে চলে যাব। এই জান্নাতের জন্যই আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। এবার আপনাদের কাছে প্রশ্ন, জান্নাত পাক না না পাক? সবাই বলেন। পিছনের লোকগুলো বলতেছে না, এরা মনে হয় খিচুড়ির পোটলা নিব না। নিবেন? হ্যাঁ, তাহলে জোরে বলেন, জান্নাত পাক না না পাক? কত পাক? হ্যাঁ, জান্নাতের মধ্যে মনে হয় সুদের কারবার আছে। তাহলে যারা সুদ খায়, জান্নাতে মনে হয় ঘুষের কারবার আছে নাকি? আছে? আল্লাহ বলতেছেন ওয়ান্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহ বলেন তোমরা তো আবার ফিরে ঘুরে আবার আমি আল্লাহর কাছেই আসবে। কার কাছে? সবাই বলে আল্লাহর কাছেই আমরা যাব।